তো হ্যালো সবাইকে। তো এখানে কিন্তু আমি পড়ানো হয়ে গিয়ে দেন তারপরে একটু রৌদ্রে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে সাথে মাম্পি নিয়েছিল কিছু কার্ড দেখানোর জন্য, আর ডিন্নি নিয়েছিল কয়েকটা টাকা দেখানোর জন্য। আর সত্যি কথা বলতে যখন টাকাগুলো হাতে দিয়েছে ঠিকই দেখতে দেখো ছোট ঠিকই, আমি ফার্স্টে কিন্তু ভেবেছিলাম যে বড় বড়ই টাকাগুলো, যেরকম আমরা অনেকেই কিন্তু ছোটোবেলায় খেলেছিলাম যে নকল টাকা, তাই না? আর এখানে সাইজগুলো ছোট রয়েছে, এই যা দেখতে যেরকম আসল ছিল সেরকমই। আর এখানে আমি গুনতে যাচ্ছি, তখন যতবারই গুনতে যাচ্ছি ততবারই আমি এলোমেলো যখন রয়েছে সাজাতে গিয়ে গুলিয়ে যাচ্ছে। আরে না না, সেটা কিন্তু শুধু নকল টাকার ক্ষেত্রে না, আমি কিন্তু সত্যিকারের টাকা গুনতে অনেকবারই ভুল করি। আমি অনেক ক্ষেত্রে বলে ঠিক আছে, যে টাকা দিতে বলে সেই টাকা না দিয়ে হয়তো বেশি দিয়ে ফেলি বা কম দিয়ে ফেলি, অনেক হয়েছে। যারা ভালো আছে তারা কিন্তু সত্যি কথা বলতে রিটার্ন করেও দিয়েছে আমায়, বলে লাভ নেই। কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটে, মানে আমি ঠিক করে টাকা গুনতেও পারি না, কোনো মানে আছে? দেন তারপরে আমি অনেকক্ষণ ধরে যেটা ভাবছিলাম যে এইভাবে সাজিয়ে দেখবো বলে, তারপরে অ্যাট লাস্ট দেখতে পাচ্ছ তোমরা আমি সাজিয়ে কিন্তু দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। মনে মনে ভাবছি কাশ এরকম এতগুলো টাকা আসল টাকাই হতো আমার কাছে, তাই না? তো তারপরে এখানে দেখাচ্ছিলাম, দেন আমি বলছি রিনি এটা দেখ এইভাবে রাখবি। আর এরকম কিন্তু অনেক রকম চাবি রিংও হয়, তাই না বলো? আচ্ছা চলো একটা কাণ্ড দেখাই। আজকে প্রিয়ম আমাদের বাড়িতে পড়তে এসেছিল, তারপরে পড়া হয়ে গিয়ে প্রিয়মের কাছে, প্রিয়ম যেহেতু এসছে তখন চিকু দেখছে এটা কে, তারপরে এসেছে, তারপর দেখো কেমনভাবে আদর খাচ্ছে। ঠিক আছে আদর খাচ্ছে মানছি, তার পেছনটা তো নাবিয়ে আদর খা, পেছন উঁচু করে এরম করে কে আদর খায়? আর তারপরে যেই উঠেছে না, প্রিয়ম কিন্তু ভয় পেয়ে গেছে। আসলে আমাদের চিকু কি বলতো, ওর মুডের ওপর ডিপেন্ড করে। যদিও কোনোদিনও কাউকে এমন হয়নি যে আঁচড়ে কামড়ে দিয়েছে, এরকম হয়নি। ওকে একান্তই ভীষণ ডিস্টার্ব করা হয়েছে তখনই কিন্তু এ করে, বাকি কিন্তু নয়। তো তারপরে এখানে সরি তো তারপরে এখানে মাম্পি কার্ড দেখাতে নিয়েছিল, যেটা তোমাদের বললাম। আর এই কার্ডটা দেখো কত সুন্দর হয়েছে। আমি বলছি বাহ, এটা ছিল ওর প্রিয় মানুষকে গিফট দেবে বলে, তো সেই কারণে এরকম বানিয়েছে। চলো এবার কার্ডটাকে এবার দেখানো যাক। দেখতে ছোট হলে কি হবে, জিনিসটা কত সুন্দর কিউট না বলো? আসল কথা কি বলো তো, তুমি কার্ড দিয়ে তুমি এক পাতার জিনিসই রেখো বা যে কটা তুমি ভালোবেসে যে জিনিসটা বানাচ্ছ সেটাই কিন্তু অনেক। আর তারপরে আমি বললাম যে একটুখানি মাম্পি একটুখানি ফোনটা ধরতো, আমি একটুখানি ভিডিওটা করি। আর সত্যি কথা বলতে এত সুন্দর কার্ডটা বানিয়েছে না, দেখে সত্যিই লোভ লাগছিল। মনে হচ্ছিল যদি এরকম কার্ড কেউ আমাকে দিত তাহলে কত ভালো হতো না? আরে যাই হোক, তো তারপরে এরকম কার্ড যারা পায় আমি তো মনে করি তারা ভীষণই লাকি যে হ্যান্ডমেড জিনিস পাচ্ছে, তাই না বলো? অনেকে আছে মূল্য দিতে পারে না। হ্যাঁ, তো যারা মূল্য দিতে পারে না তাদের ব্যাপার আলাদা। আবার অনেকে আছে যারা এগুলো যত্ন করে রেখে দেয়, কারণ তাদের প্রিয় মানুষ দিয়েছে বলে কথা, তাই না? আর এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ও করেছে এত সুন্দরভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে গুছিয়ে এত নিখুঁত কাজ কিন্তু আমারও নয়। সত্যি মানে ভাবলেই কত সুন্দর লাগে যে এরকমও বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, যেহেতু খুবই কাছে সেই দিনটা, তো সেই কারণে ও কিন্তু বেশি দেরি করেনি, তাড়াতাড়ি বানিয়ে ফেলেছে। তারপরে আমি এখানে বললাম যে চল একটুখানি এটার একটা আরেকটুখানি যেরকম সুন্দর আছে আরেকটু সুন্দর করা যাক। তো বলছে যে কি করবো বল, আমার কিছু আর মাথায় আসছে না। আর এদিক থেকেও কিন্তু বক্স প্যাকিং করতে শুরুও করে দিয়েছে। আমি বললাম যে চল তাহলে এই কার্ডটা যেহেতু রয়েছে, যে রেড কালারের যে কার্ডটা রয়েছে কার্ডটা দিয়ে কিছু করা যাক। তো তারপরে যেমন কাজ তেমন তার, যেমন কথা তেমন তার কাজ। আমি ফটাফট লাভগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট ছোট। আর ক্যামেরায় লাইট ফ্ল্যাশ জ্বালালে আমার হাতটা এরকম কেন লাগে আমি বুঝতে পারি না, আসলেই আমার এরকম নয়। যাই হোক, বোধহয় অনেক কারো ফোনে এরকম লাগে দেখতে। যাই হোক, কী আর করা যাবে। তো তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ কয়েকটা সুতো এখানে বেঁধে দিয়েছি। আর সেখানে কিন্তু কার্ডটা ফার্স্টে মাপে নিয়ে এসেছিলো যে স্ট্যাপেল করার জন্য। সত্যি কথা বলতে অতগুলো যেহেতু পেজ ছিল, তো স্ট্যাপেল করলে থাকতো না। আর এই দেখো দেখতে পাচ্ছ এই জিনিসটা হ্যাপি বার্থডে মাম্পি লেখা। এই কার্ডটা কিন্তু কয়েক বছর আগে না কত বছর আগে মোট কথা ওর বার্থডেতে ওকে দিয়েছিলাম। কত সুন্দর লাগছে না দেখতে? এই জিনিসটা কিন্তু পুরোটাই আমি করেছিলাম। আর হ্যাঁ, এটা পুরোটাই তুলিতে করা। আর দেখতে পাচ্ছ অনেক রং বেরিয়ে গেছে। আসলে কি বলতো, আমি তো ঠিক পারি না, আর জানি ভালো মতো হয়নি, এর থেকেও ভালো কাজ করে। কিন্তু কি বলতো, নিজে হাতে বানিয়ে দিয়েছিলাম কি না, তো এটা আমি ভাবিনি যে ওর কাছে রয়েছে। আমার মনেও নেই যে আমি ওকে দিয়েছিলাম। ও দেখে বলছে এটা মনে আছে, তখন দেখে না আমি অবাক হয়ে গেছি যে এগুলো রেখে দিয়েছে। আর তারপর এখানে দেখতে পাচ্ছ কার্ডটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি লাভগুলো সুতোর সাথে। চলো এবার একটু বাইরে গিয়ে দেখাই কত সুন্দর লাগছে। তো তারপরে আমি বাইরে যখনই যাবো ভাবছিলাম, তারপর দেখছি এখানে মাম্পি মনোযোগ দিয়ে কাজ করছে, সেটাও একটুখানি দেখানো যাক, তাই না? কত খাটছে দেখো, কত সুন্দর। এইরকম কিন্তু কাপল দেখলেও কিন্তু খুব ভাল লাগে। যাই হোক, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে, সেটা তোমরা দেখতে পেলে। আর এইটা দেখো, মানে ঘরের ফ্ল্যাশে অতটাও ভালো লাগছিল না, ফ্ল্যাশ লাইটে ফোনে এইখানে যতটা সুন্দর লাগছে, মানে আলাদাই আমার
আমার এত ভাল লাগছিল না, মনে হচ্ছে না যে কার্ডটা আমি দেবো। আর লাভগুলো দেওয়ার পরে যেন আরও বেশি ভালো লাগছে দেখতে, তাই না? তোমরা কি বলো? আচ্ছা, তোমরাও কিন্তু তোমাদের প্রিয় মানুষের জন্য এরকম বানাতে পারো। অনেকেই আছে এরকম বানাতে চায় কিন্তু পারছে না। আরে চিন্তা কিসের, নেট আছে, ইউটিউব আছে, দেখবে টিউটোরিয়াল, তোমার মতো করে তুমি অনেক রকমই দেখতে পারবে। একবারে তো ভালো হবে না, কিন্তু তোমার মনের মতো তুমি কিছু তো একটা বানাতে পারবে, সেটাই দিয়ে দেবে। তো সেটাই তো অনেক, তাই না বলো? আর আমি এখানে লাভগুলো শুকিয়ে গেছে কিনা আমি সেটাই দেখছিলাম, একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখছি যে না, ঠিকঠাকই আছে, বেশ ভালো লাগছে, তাই না? তো তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে দুপুরবেলা আমরা চলেছিলাম রোদ্দুর পোয়াতে। আর এখানটা দেখতে পাচ্ছ, আর কেমন করে তাকাচ্ছে মাম্পি, আমি বলছি ভালো করে তাকা, কোনো মানে আছে? আর মাম্পি এখানে বলছে আমি টিপ নিয়ে চলে এসেছি এখানে। আর যেহেতু টিপ করে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এইখানে ও বলছিল ঠিক আছে যে টিপ করতে এসেছি, এরকম কিছু একটা সামথিং বলছিল, কিন্তু যেহেতু জোরে বক্স বাজছিল তাই আমি ওই ভিডিওটা দিইনি, মানে অডিও ক্লিপটা। আর এখানে ইশিকাও চলে এসেছিলো, আর ইশিকা যখন এসেছিলো তখন প্রায় বিকেল অবধি। আসলে আমরা যখন ওখানে থাকি না, রোদ্দুরটা এতটাই ভালো লাগে যে আমাদের ওখানে আসতে ইচ্ছা করে না। আর আমি বলছি আমি কিন্তু এই ভিডিও ক্লিপটা দেবো, তো ইশিকা বলছে দিস না দিস না, এরকম করেছিলাম যে তো কী হয়েছে, আমি তো এরকম আরও অনেক কিছু করি। আর এই হচ্ছে কুকুরটা, এই কুকুরটাকে আমরা সবাই বলতে পারো আমরা যখনই আসি না তখন আমাদের এখানেই বসে থাকে, ও কোথাও যায় না, মানে বলতে পারে এক প্রকার গার্ডই দিচ্ছে। আর এটা কিন্তু ইশিকা দিয়েছিল, সরি মাম্পি বলেছে যে একটুখানি টিপটা ওকে পরিয়ে দিয়ে, তারপরে ওখানে ইশিকা টিপটা পরিয়ে দিয়েছে। দেখো ছেলে কুকুরটা পুরো মেয়ে কুকুর হয়ে গেছে, কোনো মানে আছে? যাই হোক, কিন্তু মিষ্টি লাগছে মুখটা দেখবে। আমি ওকে বারবার করে ডাকছি, আমি ও সবাই মিলে ডাকছি একটু তাকা তাকা, তারপরে গিয়ে এরকম পরিয়ে দিয়েছে। আমাদের বিড়ালকেও পরিয়ে দেয় মাম্পি, আমাদের বিড়াল, তারপর আমাদের কুকুরটাকেও পরিয়ে দেয়। আর এই দেখো এই টিপ এতগুলো রয়েছে। তো এখানে যেগুলো বেঁচে যায়, ধরো কাঠ শেষ হয়ে গেছে তখন ওগুলো পরিয়ে দেয়। আর তারপর এখানে সন্ধেবেলাতে মা এখানে বসেছে চালের গুঁড়ি নিয়ে, আর হবে ভাজা পিঠে, আরও কী সব দিয়েছে আমি ঠিক জানি না। ওটা বোধহয় মুগ ডাল সিদ্ধ করা ছিল, রাঙা আলু, গুড় দিয়েছিল। আর এই দেখো, যে যখনই কাজবাজ হবে তখনই চলে আসবে আর এসে দেখবে, আর এখানে দেখবে হাঁ করে দেখতে থাকবে, কারণ ও দেখবে যে কি করছে না করছে, ঠিক আছে, কখন ওকে দেয়া হবে, কিভাবে করাচ্ছে সেগুলো দেবে। তো এইভাবে দেখতে থাকে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে সব কিছু মা নিয়ে বসেছে করবে বলে। আসলে এখন আমাদের শীতকালে তো পিঠে হতেই থাকে, আমার খুব একটা ভাল লাগে না। আর ওইদিকে তোমরা দেখতে পেলে যে নারকেলের পুর দেবে বলে সে কারণে একটা ভাজা রেখেও দিয়েছে, আর এখানে একটু একটু করে পিঠে বানাচ্ছে। তো আমার আর কি, আমি তো আর পিঠে টিঠে বানাবো না, আর আমি খেতেও যাই না, মানে খাই না তা না, খাই একটা দুটো খাই, খুব একটা পছন্দ না আমার আসলে মিষ্টি জিনিস। তারপরে আমি কি করবো, আমি বললাম চলো অরিও বিস্কুট খেয়ে নিয়ে আমি এবার একটুখানি মেহেন্দি প্র্যাকটিস করতে বসে পড়ি। তো যেগুলো আমার কাজ আর কি, সেই কারণে। আর অরিও বিস্কুটকে আমি আগে বলতাম পোড়া বিস্কুট, কোনো মানে আছে? আমি আসলেই না এতটাই বদমাশ, আমার দিদমা বলে আমি ছোটোবেলা যা না বদমাশ ছিলাম বা দুরন্ত ছিলাম, তার 4 গুণ আমি বড় হয়েছি, কোনো মানে আছে? তাহলে ভাবো কতটা বড় বদমাশ আমি। যাই হোক, তো তারপরে এখানে আমি একটুখানি বিস্কুট খেয়ে নিয়ে তারপরে এখানে শুরু করে দিয়েছিলাম মেহেন্দি করা। তারপরে ভাবলাম যে এই খাতাটা আমি যেহেতু ব্রাইডাল করি, তো আমার ব্রাইডাল করতে খুব মানে বলতে পারো অলস লাগে বা কিছু, মানে অলস, কারণ ব্রাইডাল নামাতে ডিজাইন করতে তো ভীষণই মানে মাথায় একটা ঠান্ডাভাবে আসবে, কোন ডিজাইনের পর কোনটা হবে, কোন বেল্টের পর কোনটা হবে, কোথায় কোনটা বসবে, সেগুলো কিন্তু অনেক ব্যাপার থাকে, তাই না? তো এইগুলো যারা করে তারা জানে। আর আমি, তোমরা দেখেছো কিন্তু যে আমি ছোট যেগুলো পার্টি মেহেন্দি ডিজাইন সেগুলো বেশি করতাম, কারণ ওটা বেশি সময় লাগতো না, ফটাফট মাথায় আসতো করে দিতাম। আর ব্রাইডালে কিন্তু তা নয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু পিঠে হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু শুধু একটা থালা হয়েছে তা নয়, এখানে আর একটা থালাতেও হয়েছে, মানে বলবার মতো না। খাওয়ার লোক নেই, বানানোর বেলায় অনেক আছে, কি বলবো আর বললে না এসব। আর যদি আমার মা দেখে না ভিডিওটা, তা আমার কপালে কিন্তু দুর্গতি আছে, অশেষ শনি মঙ্গল বৃহস্পতি সব নাচবে। আর তারপরে এখানে কাঠের উনুনে মা কিন্তু করে দিয়েছে, আর দেখতে পাচ্ছ একটা একটা করে ছাড়ছে, এবার অনেক হবে, আস্তে আস্তে ভাজা ভাজা হবে, তারপরে মা তুলে নেবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ এই দেখো এই জায়গাটা হয়ে গেছে, একটা সেট তোলা হয়ে গেছে, আরও তারপরে হবে, সেগুলো মা তুলে নেবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে, আমাদের বলতে কি মানে মায়ের রান্না করা কিন্তু হয়ে গেছে। কত পিঠে হয়ে গেছে দেখো, ভাজা পিঠে এগুলো হয়েছে, আর কি বলে, আর এখানে দুখানা বাটিতে ভরে ভরে হয়েছে। আর তারপরে আমি এখানে কিন্তু বসেছিলাম, শুধু বসেছিলাম না, আমি একটুখানি ব্রাইডাল মেহেন্দি প্র্যাকটিস করার পরেও আমি করেছিলাম একটুখানি হাতে, এই দেখো। আর ব্রাইডাল মেহেন্দি কোনটা করেছিলাম সেটা অবশ্যই দেখাবো। আর একটুখানি অনেক দিনের শখ হলো পরে যে একটুখানি চলো মান্ডালা করা যাক, তো সেই কারণে আমি একটুখানি মান্ডালাটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর ব্রাইডালটাও অবশ্যই দেখাচ্ছি তোমাদের একটুখানি, তো চলো তাহলে। এই দেখো, এই হচ্ছে আমি ব্রাইডাল কাজ করেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু কাজ কৌটো বা সানাইবাসি বা টোপর মুকুট এসব কিন্তু কিচ্ছু দিইনি।
তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর অবশ্যই যারা নতুন দেখছে আমার ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না, আর ভালো লেগে থাকলে ভীষণই তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতেও বলো না। আর দেখা যায় একটা পরবর্তী ব্লগে। সো গুড নাইট অ্যান্ড লাভ ইউ সো মাচ।